তাওয়াংয়ে আজ আমাদের তৃতীয় দিন। হোটেলের জানলা খুলেই মনটা ভরে গেল। অবশেষে আজ সূর্যদেব দেখা দিলেন। এখন বাজে প্রায় সকাল 5:30, আর দেখুন বাইরে কীরকম রোদ ঝলমল করছে। আজ আমাদের জার্নিটা বেশ হেক্টিক হতে চলেছে। এখন 6:30 বাজছে আর আমরাও বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সেরে। কিছু দূর যেতেই চোখে পড়ল সুন্দর ছোট্ট একটা লেক, নাম পিটিএসও লেক। অপূর্ব সুন্দর এই লেকটি, কিন্তু লেকটির কাছে যাওয়া এখন বন্ধ। তাই অগত্যা দূর থেকে দেখেই মন ভরাতে হলো। আমরা আবার এগিয়ে চললাম। আজ আমরা মোট 3টি স্পট কভার করতে চলেছি। সাধারণত সকল ট্যুরিস্টরাই 2টি স্পটস মানে বুমলা পাস এবং মাধুরী লেক যায়, তবে আমরা আরও একটা এক্সট্রা স্পট এখানে অ্যাড করেছি, যার নাম হোলি ওয়াটারফল বা চুমেগাৎসে ওয়াটারফল। তাই জার্নিটা আজ বেশ হেক্টিক হতে চলেছে। যারা পাহাড় ভালোবাসেন তাদের কাছে পাহাড়ি রাস্তার জার্নি কিন্তু ভীষণই এনজয়েবল হয়, বলুন। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে সারি সারি পাহাড় দাঁড়িয়ে থাকে তাদের অপরূপ সৌন্দর্যের সম্ভার নিয়ে। আর এই সৌন্দর্যই এক পলকে জার্নির সমস্ত ক্লান্তিটুকু দূর করে দেয়। এইটুকু পাওয়ার জন্যই তো বারবার পাহাড়ের টানে আসা, তাই না? পাহাড়ে বেড়াতে এলে আমার সবসময় একটাই ইচ্ছে জাগে, জানেন। মনে হয় উঁচু উঁচু পাহাড়ের সামনে দাঁড়াই আর ফিস ফিস করে বলি, পাহাড় তোমাদের মতোই প্রশস্ত রেখো আমার হৃদয়, যেখানে সুখ দুঃখ হাসি কান্না পাওয়া না পাওয়া ক্লান্তি গ্লানি সবই সঞ্চয় করে রাখতে পারি। এই রাস্তার অপরূপ সৌন্দর্য যে কোনো ব্যক্তিকেই ফিলোসফার বানাতে বাধ্য করবেই করবে। যাই হোক, ফিলোসফি রেখে এখন কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে। আরও একটু এগিয়ে গেলেই সামনে আসবে ওয়াই জাংশন বলে একটা জায়গা, যেখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকের রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাব, কারণ আমরা প্রথমেই দেখতে যাব হোলি ওয়াটারফল, আর অন্য রাস্তাটি চলে গেছে বুমলা পাসের দিকে। ওয়াই জাংশন থেকে আরও প্রায় ঘন্টা 2 মতন এগিয়ে গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আর ওই দেখুন রাস্তার ধারে ধারে বরফ দেখা যাচ্ছে। আহা, কি অপূর্ব! এটি আমাদের এক্সট্রা পাওনা বলতে পারেন। কাল রাতেই নাকি মরশুমের প্রথম বরফপাত এখানে শুরু হয়ে গেছে। তো আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেক নিয়েছি, নিয়ে আবার এগিয়ে পড়েছি। আমাদের ড্রাইভার ভাই বলল আর 7 কিলোমিটার মতন আছে ফলসের কাছে পৌঁছাতে, কিন্তু এই 7 কিলোমিটার রাস্তা একটু খারাপ। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে বটে বিভিন্ন জায়গায়, তবে সমস্ত এরিয়া মিলিটারি দ্বারা স্ট্রিক্টলি কন্ট্রোলড। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম ফলসের দোরগোড়ায়। এখানে সবার প্রথমে আমাদের ডিটেলস নেওয়া হলো, চেক করা হলো আমাদের আইডি কার্ড, তারপর এগোনোর অনুমতি পেলাম। বহু বাঙালি মিলিটারি ভাইদের সাথে এখানে আলাপ হলো। কেউ এসেছেন বারাসাত থেকে, কেউ বা মালদা, কেউ বা আবার পুরুলিয়া থেকে। বাঙালি দেখে আমরা যতটা না খুশি, ওনারা কিন্তু তার দ্বিগুণ খুশি দেখলাম। কথায় কথায় জানা গেল বছর 3 এখানে পোস্টিং হওয়ার পর তাদের আবার অন্যত্র পাঠানো হয়। তাদের কাছ থেকে জানতে পারলাম এই ফলসের ইতিবৃত্ত। এটি কোনো একক জলধারা নয়, বরং 108টি পবিত্র জলধারার সমাহার। এই জলধারাগুলির অ্যাকচুয়াল উৎপত্তিস্থল কোথায় তা আজও রহস্যময়। টিবেটিয়ান বুদ্ধিস্টরা মনে করেন গুরু পদ্মসম্ভবার আশীর্বাদ স্বরূপ এই জলধারাগুলির উৎপত্তি এবং পাহাড়ের গা বেয়ে এগুলির নেমে আসা। এই ফলসের জলকে খুবই পবিত্র মানা হয় এবং মনে করা হয় এই জল পান করলে সমস্ত রোগ দূর হয়। অনেকেই এই স্থানে গিয়ে জল সংগ্রহ করে থাকেন। খানিক উৎসাহিত হয়ে আমরাও এই জল সংগ্রহ করেছিলাম। তবে যেহেতু এই চুমিকাৎসি ফলস চায়না এবং ইন্ডিয়ার একদম লাইন অফ কন্ট্রোল এরিয়াতে পড়ে, তাই মিলিটারি অনুমতি বা মিলিটারি গাইড ব্যতীত এখানে প্রবেশ করা যায় না। কিন্তু মিলিটারি ভাইদের সহযোগিতাও অনবদ্য। এই যে জায়গাটা দেখছেন, এটাই এখানকার সর্বশেষ ভিউ পয়েন্ট। ওই প্রান্তে রয়েছে চায়না অধ্যুষিত টিবেটিয়ান রিজিয়ান। ওই অঞ্চলের ফটো বা ভিডিওগ্রাফি তখনই করা সম্ভব যখন আপনি মিলিটারি গাইডের সাথে ওখানে পৌঁছাবেন, নচেত নয়।
ওই পার্টিকুলার পয়েন্টে পৌঁছানোর পর আপনার ছবি এবং ফোন নাম্বার সমস্তই সংগ্রহ করে রাখেন মিলিটারি পার্সোনালিরা। অপর প্রান্ত থেকেও সদা সর্বদা চেকিং চলছে। পাহাড়ের খাঁজে খাঁজে কিছু লোকেশনস রয়েছে যেখান থেকে কন্টিনিউয়াস ওয়াচ করা হয়। তাই ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা এবং অনুমতির প্রয়োজন। যাই হোক, আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ আমাদের পরের গন্তব্য ছিল বুমলা পাস। হাতে সময় বেশ কিছুটা কম, তাই ইচ্ছে থাকলেও আমাদের এখান থেকে রওনা হতে হলো আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, মানে বুমলা পাসের উদ্দেশ্যে।